শক্তির বিচারে যোজন যোজন পার্থক্য থাকলেও গত এক দশকে বাংলাদেশ ভারতের ম্যাচ কোনো না কোনোভাবে বেশ উত্তেজনাপূর্ণ হয়ে আসছে। সাথে মাঠের বাইরের দুই দেশের সমর্থকদের কথার লড়াই ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয় আরও। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দুই সেমিফাইনালিস্টের এবারের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শক্তির বিচারে নিরঙ্কুশ ফেভারিট ভারত, তবে মাঠটা দুবাই বলেই কিনা বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনাই আছে জয় দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করার। সেরকম কোনো ম্যাচ প্র্যাকটিস ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। একমাত্র প্রস্তুতি ম্যাচেও পাকিস্তান শাহিনসের বিপক্ষে বড় ব্যবধানে হারতে হয়েছে। তাই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টিম ম্যানেজমেন্টকে বেশ ভাবতে হচ্ছে খেলোয়াড়দের ফর্ম নিয়ে। প্রস্তুতি ম্যাচে মূল ম্যাচের একাদশের ধারণা পাওয়া গেছে অনেকটা। ওপেনিংয়ে যথারীতি থাকছেন তানজিদ ও সৌম্য, টপ অর্ডারে অধিনায়ক শান্ত তাদের আরেক সঙ্গী। টিম ম্যানেজমেন্টের মূল চিন্তাটা ছিল 4 নম্বর পজিশন নিয়ে, তবে প্রস্তুতি ম্যাচে আভাস পাওয়া গেছে মিরাজি খেলবেন সেই জায়গায়। এরপর মুশফিক ও মাহমুদুল্লাহর জায়গা নিয়েও সংশয় নেই কারো। ওয়ানডে অভিষেকের পর নিয়মিত পারফর্ম করে 7 নম্বর জায়গাটা ধরে রাখার সম্ভাবনাই বেশি জাকের আলী অনিকের। সেক্ষেত্রে একাদশের জায়গা হচ্ছে না তাওহিদ হৃদয়ের। অন্যদিকে বোলিং লাইনআপে মিরাজের সঙ্গী কে হবেন তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। দুবাইয়ের পিচের কারণে নাসুম আহমেদ জায়গা পাবার সম্ভাবনাই বেশি, তবে ব্যাটিং অ্যাবিলিটির কারণে জায়গা পেতে পারেন লেগ স্পিনার রিশাদও। এছাড়া 3 পেসার নিয়েই খেলবে বাংলাদেশ। পেস ইউনিটের নেতা তাসকিনের সাথে দুবাইয়ের স্লো পিচ বিবেচনায় মুস্তাফিজেরও একাদশে থাকা নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে নাহিদ রানার থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে ভারতের টপ অর্ডার স্বভাবতই বিশ্বের অন্যতম সেরা। রোহিত, গিল, কোহলিদের নিয়ে গড়া টপ অর্ডারে ফাটল ধরাতে না পারলে বাংলাদেশের জন্য ম্যাচ বের করা কঠিন হবে। মিডল অর্ডারে খেলবেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা। ভারত হার্দিক পান্ডিয়ার পাশাপাশি 2 স্পেশালিস্ট পেসার মোহাম্মদ শামি ও আর্শদীপ সিংকে নিয়েই খেলতে নামার কথা। স্পিন বোলিংয়ে থাকতে পারেন কুলদীপ যাদব। ভারতের এই স্কোয়াডে দুর্বলতা নেই বললেই চলে, তবে ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে দুবাইয়ের স্লো পিচ। অনেকটা ওয়ান ডাইমেনশনাল ব্যাটিং লাইনআপের জন্য বিপদে পড়তে পারে ভারত। এমন পিচে আবার ভয়ঙ্কর হয়ে ওঠার ইতিহাস আছে মুস্তাফিজুর রহমানের। তুল্যমূল্য বিচারে এই ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা প্রায় নেই, কিন্তু ক্রিকেট শুধু কাগজে কলমে খেলা হয় না। ম্যাচের দিনটা যার হবে সেদিন সেই ছড়ি ঘোরাবে প্রতিপক্ষের ওপর। সাথে বৈশ্বিক আসরে গত এক দশকে বাংলাদেশ ভারতের ম্যাচ দারুণ কিছুরই আভাস দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচের আগে। দুবাইয়ের পিচ বাংলাদেশকে সহায়তা করলে ভারতকে হারানোর সব রসদ যে টাইগারদের আছে সে কথা তো সবারই জানা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।